কাটায় কাটায় ঠিক রাত 11টা। আজ চলে এলাম কমেন্ট নিয়ে। আজ আর গল্প নয়, গত রাতের গল্পের যেই সমস্ত শ্রোতা বন্ধুরা মনোমুগ্ধকর মন্তব্য করেছেন তাদের সমস্ত মন্তব্যগুলো পড়ে শোনানোর পালা। সবার প্রথমে বলে রাখি, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য এবং নিজেদের মনের কথা আমার সাথে শেয়ার করার জন্য। যেই সমস্ত শ্রোতা বন্ধুরা কমেন্ট করেননি তাদের উদ্দেশ্যেও অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক করতে এবং শেয়ার করতে একদম ভুলবেন না। কথা না বাড়িয়ে শুরু করি আজকের কমেন্ট পর্ব। মিলি RMB ক্রিয়েশন কমেন্ট করেছে, দুপুরে গল্পের প্রিমিয়ারটা শুনেই ইন্টারেস্ট বেড়ে গিয়েছিল। তোমার প্রত্যেক সৃষ্টির মতো এটাও অসাধারণ। থ্যাংক ইউ মিলিদি। রূপশ্রী ঘোষাল কমেন্ট করেছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ রূপশ্রী। মিতালি চক্রবর্তী, মিতালি আবার কমেন্ট করেছে, দারুণ। থ্যাংক ইউ মিতালি। এইবার অপূর্ব সরকার কমেন্ট করেছে, এটা চতুর্থবার মানে 4 নম্বর গল্প শুনলাম, ভালোই লাগলো। থ্যাংক ইউ। দেবাশিস হাজরা, দিদি তুমি এত অসাধারণ গল্পগুলো পাও কোথা থেকে? সত্যি তোমার গল্পের কোনো তুলনা নেই। আমি তোমার সব গল্প শুনেছি, খুব সুন্দর। আর এত গরমে সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ দেবাশিস, গরম বলে আমাকে সাবধানে থাকতে বলার জন্য। অবশ্যই তোমরাও সাবধানে থেকো, কারণ প্রচন্ড গরম পড়েছে। আর এত সুন্দর গল্প আমি পাই আমার মস্তিষ্ক থেকে। নিশীথ মণ্ডল, ম্যাডাম আমি আপনার লেখা ও বলা গল্পগুচ্ছ শুনে অবাক হয়ে যাই। কিছুতেই মেলাতে পারি না বাস্তব এবং কল্পনা। একই কণ্ঠে একাধিক চরিত্র রূপায়ণ করাটাও কষ্টের কাজ, তবুও আপনি একদম নিখুঁতভাবে সকল চরিত্র সফলভাবে উপস্থাপন করেন ভেবে পাই না। যাই হোক, ভিন্ন স্বাদের গল্পটা দারুণ উপভোগ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ আপনাকেও এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। বিকাশ দাস লিখছে, গল্প ভালো লাগলো, আপনার কণ্ঠস্বর ভীষণ ভালো। এই রকম ঘটনা সত্য ঘটে কি? সত্য ঘটে কি ঘটে না বলতে পারবো না, তবে গল্পটি আমার মস্তিষ্ক থেকেই বেরোয়। আর যখন যেরকম বেরোয় তখন সেই রকম ভাবেই আমি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি। অরূপ দাস লিখছে, দিদি প্রথমে বলবো গল্পটা সত্যি খুবই সুন্দর, তোমার কল্পনার জবাব হয় না। আর সেকেন্ড, থ্যাংক ইউ সো মাচ তোমার গল্পে আমার আর আমার হাজবেন্ডের নামটি নেবার জন্য। ওয়েলকাম। শ্রদ্ধা দাস লিখছে, দারুণ হয়েছে, জাস্ট অসাধারণ, আরও এগিয়ে যাও তুমি দিদি। থ্যাংক ইউ। শ্রেয়া কমেন্ট করছে, আমি আপনার লেখা গল্পের অনেক বড় ভক্ত, কিন্তু কিছু মনে করবেন না, আমি আমার একটা মতামত আপনাকে শেয়ার করছি। আপনি আপনার প্রায় প্রতিটি গল্পে নারীর সুঢৌল বক্ষচুকলের বর্ণনা দিয়ে থাকেন। এতে সমতল বক্ষ সম্পন্ন নারীরা ইনসিকিওর ফিল করতে পারে। আমি জানি আপনি কাউকে ইনসিকিওর ফিল করানোর জন্য এটি ইচ্ছে করে করেন না, কিন্তু কখনো কখনো সমতল বক্ষ সম্পন্ন নারীরও অতি সুন্দরভাবে বর্ণনা দেওয়া যেতে পারে। এটি করলে কোনো নারী ইনসিকিওর ফিল করবে না এবং তারাও তাদের নিজেদেরকে আকর্ষণীয় বলে মনে করবে। এই অতি সূক্ষ্ম পদক্ষেপ এর মাধ্যমে আপনার গল্প সমাজের ও পুরুষদের মনে প্রভাব ফেলতে সমর্থ হবে। একটা বিরাট বড় কমেন্ট করে ফেলেছে, আমি তাকে অলরেডি উত্তর দিয়ে দিয়েছি, তবু আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনার মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ। আমি চেষ্টা করি এই গল্পে চরিত্রগুলোকে বাস্তব এবং গভীরভাবে তুলে ধরতে, কিন্তু আপনার পর্যবেক্ষণ সত্যি আমাকে নতুন করে ভাবতে বাধ্য করলো। আমি ভবিষ্যতে আরও সচেতনভাবে নারীর ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস তুলে ধরার দিকে মনোযোগ দেব, যাতে কাউকে নেতিবাচকভাবে প্রভাবিত না করে, বরং উৎসাহ যোগায়। আপনার মতামত আমাকে আরও পরিণত লেখক হতে সাহায্য করবে, এই আশায় রইলাম। আমার কমেন্টে সে প্রত্যুত্তরে উত্তর লিখেছে, আপনি যে আমার কমেন্ট এত তাড়াতাড়ি রিপ্লাই দেবেন আমি ভাবিনি। আপনি কদিন হলো কমেন্ট পড়ার জন্য একটা ভিডিও করছেন দেখে আমি এই প্রথমবার কমেন্ট করলাম, না হলে আমি কোনোদিন কোনো ভিডিওতে কমেন্ট করিনি। অ্যাকচুয়ালি দিদি আমিও একটু আধটু লিখি, আর আপনার গল্প আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ শ্রেয়া। আপনি চাইলে আমার লেখা পড়তেও পারেন, আমি প্রতিলিপিতে প্রতিদিনই গল্প লেখার চেষ্টা করি। সৌভিক শিকদার লিখছে, দিদি তোমার গল্পে আমার নামটা দেবে?
এটা জাস্ট আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। এই যে গল্পে নাম নিয়ে নিয়েছি এবং কমেন্ট পড়েও ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ এই সবাইকে যারা কমেন্ট করে পাশে রয়েছো এবং আরও আমাকে উৎসাহিত করার চেষ্টা করছো, অসংখ্য ধন্যবাদ। আর যারা মন্তব্য করনি তাদেরকেও ধন্যবাদ। আগামীকাল আসছে আরও একটি নতুন গল্প, অবশ্যই শুনবে এবং শুনে মন্তব্য করতে কিন্তু একদম ভুলবেন না। এইবার বলে রাখি, গল্পের সাথে সাথে কথা ছিল আমি যেই প্রশ্নটা করব সেই প্রশ্নের উত্তর যারা দেবে তাদের নামটাও আমি ঘোষণা করব। সুতরাং গতকাল প্রশ্ন ছিল শাশ্বত দাস সেই বাড়িটা গল্পের ওপর বেস করে যে শাশ্বতর স্ত্রীর নাম কি। অনেকেই উত্তর দিয়েছে, কেউ কমেন্ট করেছে, কেউ কমেন্ট করেনি। সকলকে ধন্যবাদ যারা কমেন্ট করেছে, তাদের নামটা বলছি। রুমা লিখেছে মিতালি, একদম ঠিক। অপারা দাস অর্পি লিখছে মিতালি, এটাও ঠিক। এবার মান্তু অশোক কমেন্ট করেছে মিতালি, এটাও ঠিক। বন্দনা চক্রবর্তী মিতালি ঠিক। অর্পিতা কুণ্ডু মিতালি। পিয়াসী ধর মিতালি। আর রূপশ্রী ঘোষাল মিতালি, থ্যাংক ইউ। সুয়েলেস ওয়ার্ল্ড অফ মেলোডি লিখছে মিতালি। সৌভিক সর্দার মিতালি, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য এবং সবাই সঠিক উত্তরটাই দিয়েছে। যারা কমেন্ট করেছে প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে। বন্ধুরা জানিয়ে রাখি, আমি 1-2 দিনের মধ্যে লাইভে আসবো, লাইভ করব। আর তোমাদের সকলকে তার আগে জানিয়ে দেব, তবে অ্যানাউন্সমেন্ট আগেই করে রাখলাম যে আমি আগামীকাল হবে না, তার পরের দিন আমি লাইভে আসার চেষ্টা করব এবং তোমাদের সকলকে জানিয়ে দেবো। আর আমি চাইবো সবাই ঘরের কাজ, সংসারের কাজ সবটা সেরে যদি পারো অবশ্যই লাইভে জয়েন করার চেষ্টা করো। সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকে রাতেও একটা প্রশ্ন করব, অবশ্যই গতকালকের গল্পের ওপর ভিত্তি করে সবাই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো। আর সঠিক উত্তরদাতাদের নাম আমি ঘোষণা করে দেব যেই দিন গল্প পোস্ট হবে না, ঠিক সেই দিন রাত 11টায়। আজ এই পর্যন্তই। আগামীকাল আবার একটা নতুন গল্প আসছে, অবশ্যই বিকেল 3টায় আসছে গল্পের শর্ট ভিডিও এবং রাত 11টায় সম্পূর্ণ গল্পটা তোমরা শুনতে পারবে। মন দিয়ে শুনবে, কারণ গল্পের ওপর বেস করে প্রশ্ন থাকবে আর সঠিক উত্তরদাতাদের নাম আমি ঘোষণা করব এবং যারা মন্তব্য করবে তাদের মন্তব্যটাও পড়ে শোনাবো। লাইভে আসবো খুব শিগগিরই, সেটা আমি আপনাদের সকলকে জানিয়ে দেবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আর হ্যাঁ, গরমে সাবধানে থাকবেন, এটাই প্রার্থনা করব ভগবানের কাছে। সবার শারীরিক সুস্থতা এবং পরিবারের সাথে সবাই সুখে শান্তিতে থাকুন এই কামনা করে আজকের বকবক শেষ করছি। শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 3টে এবং রাত 11টায় নতুন আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে।